আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। উৎসব মানেই তো আনন্দ, তাই না? আর আমাদের সমাজের বড় উৎসবগুলোতে দেখা যায় কালচার আর ধর্মের এক দারুণ সংমিশ্রণ। আজ আমরা ঠিক এই বিষয়টাই বিশ্লেষণ করব। বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা দেখব ঈদের দিনের প্রচলিত কিছু প্রথা এবং এর পেছনের আসল ধর্মীয় সত্যটা আসলে কি। চলুন কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়া সরাসরি মূল তথ্যের উপর ভিত্তি করে বিষয়টা ক্লিয়ার করে ফেলি। তো চলুন সোজা মূল কথায় ঢুকে পড়ি। একটা প্রশ্ন কিন্তু প্রায় মাথায় ঘোরে, ঈদের নামাজের পরপরই এই যে কোলাকুলি করা, এটা কি ধর্মীয়ভাবে একদম বাধ্যতামূলক কোনো কাজ? আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব আর দেখব যুগ যুগ ধরে চলে আসা এই ধারণার আসল ভিত্তিটা আসলে কতটুকু। আমাদের প্রথম পর্ব, ঈদের দিনের সাধারণ দৃশ্য, একটি খুব পরিচিত দৃশ্য। ব্যাপারটা বুঝতে হলে পরিভাষাগুলো একটু ক্লিয়ার করা দরকার। আমরা যাকে লোকাল ভাষায় কোলাকুলি বলি, ইসলামিক পরিভাষায় কিন্তু এর নাম মোয়ানাকা। আমাদের দেশীয় কালচারে কোলাকুলি মানেই হলো একদম বুকে বুক মেলানো বা শক্ত করে জড়িয়ে ধরা। কিন্তু জানেন কি, মোয়ানাকা শব্দটার আক্ষরিক অর্থ হলো শুধু কাঁধে কাঁধ মেলানো, মানে একজন আরেকজনের কাঁধে কাঁধ রেখে জাস্ট সৌহার্দ্য প্রকাশ করবে, এই আর কি। এবার আসছি দ্বিতীয় পর্বে, কোলাকুলি সুন্নাহ নাকি প্রথা। এখানে আসলে সামাজিক রীতিনীতি আর ধর্মীয় বাধ্যবাধকতার পার্থক্যটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। দেখুন, অনেকদিন পর পরিচিত কারোর সাথে দেখা হলে ভালোবাসা আর শুভেচ্ছা বিনিময়ের দারুণ একটা মাধ্যম হলোই কোলাকুলি। এটা আসলে খুব সুন্দর একটা প্রথা। কিন্তু যদি ইসলামিক ফিকাহশাস্ত্রের কথা বলি, সেখানে ঈদের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই কোলাকুলি করাকে কোনো সুনির্দিষ্ট সুন্নাহ বা বাধ্যতামূলক ইবাদত হিসেবে কোথাও উল্লেখ করা হয়নি। বিষয়টা ইতিহাসের পাতা ঘাটলে আরও পরিষ্কার হয়ে যায়। ঐতিহাসিক তথ্য আর হাদিস থেকে আমরা দেখতে পাই, নবীজির সাহাবীরা যখনই স্বাভাবিকভাবে একে অপরের সাথে দেখা করতেন, তারা মূলত মুসাফাহা বা হাত মেলাতেন। তাহলে মুয়ানাকা বা কোলাকুলি কখন করতেন? সেটা করতেন শুধুমাত্র তখন যখন কেউ দূরের কোনো দীর্ঘ সফর থেকে ফিরে আসতেন অথবা অনেক দিন পর কারোর সাথে দেখা হতো। চলে যাচ্ছি তৃতীয় পর্বে, ইসলামী শরীয়তের প্রকৃত নির্দেশনা। সোর্সগুলো ঘাঁটলে দেখা যায় সাহাবীরা ঈদের দিন দেখা হলে একটা খুব নির্দিষ্ট আরবি বাক্য দিয়ে শুভেচ্ছা জানাতেন। বাক্যটা হল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, যার মানে হচ্ছে আল্লাহ আমাদের এবং আপনার নেক আমলগুলো কবুল করুন। স্কলাররা বলছেন, মুখে ঠিক এই দোয়াটা পড়ে শুভেচ্ছা বিনিময় করাটাই হল ঈদের দিনের একদম আসল এবং প্রমাণিত সুন্নাহ। ফিকাহ শাস্ত্রের দিক থেকে চিন্তা করলে কোলাকুলি করাটা একটা জায়েজ বা মুস্তাহাব কাজ। সামাজিক সম্প্রীতি বাড়াতে এর জুড়ি মেলা ভার, কিন্তু এটা কোনোভাবেই বাধ্যতামূলক ইবাদত নয়। কেউ যদি মনে মনে ধরে নেন যে কোলাকুলি না করলে তো ঈদের নামাজই অসম্পূর্ণ থেকে যাবে, তাহলে বলতে হবে এটা কিন্তু পুরোপুরি একটা ভুল ধারণা। আমাদের চতুর্থ পর্ব, ঈদের প্রকৃত সুন্নাহসমূহ। আচ্ছা, এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল দুই ঈদের খাবারের নিয়মের সম্পূর্ণ বিপরীত একটা চিত্র। ঈদুল ফিতরের সুন্নাহ হল ঈদগাহে যাওয়ার আগে কিছু খেজুর বা মিষ্টি জাতীয় খাবার মুখে দিয়ে বের হওয়া। অন্যদিকে ঈদুল আজহার নিয়মটা খেয়াল করুন, একদম উল্টো। সেখানে কিছু না খেয়ে মাঠে যাওয়া আর নামাজ শেষে কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবারটা খাওয়া, এটাই হলো নির্দেশিত আমল। তাহলে ঈদের দিনের প্র্যাকটিক্যাল সুন্নাহগুলো আসলে কি? প্রথমত, মসজিদের বদলে বিশাল উন্মুক্ত মাঠে বা ঈদগাহে নামাজ পড়া, কারণ এতেই পুরো মুসলিম সমাজের ঐক্যের আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। এরপর হলো ঈদুল ফিতরের আগে মিষ্টিমুখ করা। আর মজার ব্যাপার হলো, এই সুন্নাটাকে বাঁচিয়ে রাখতে অনেক জায়গায় তো ঈদগাহ মাঠে রীতিমতো হাজার হাজার প্যাকেট খেজুর আর ফিরুনি বিলি করা হয়ে থাকে। আর সবশেষে ওই যে বললাম, সঠিক আরবি দোয়াটার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা। এই সুযোগে আরেকটা প্রচলিত ভুল ধারণা একটু ক্লিয়ার করে দিই। অনেকেই ভাবেন ঈদের দিন সকালে কবর জিয়ারত করাটা বোধহয় বিশেষ কোনো সুন্নাহ, কিন্তু সোর্সগুলো একেবারে স্পষ্ট করে বলছে কবর জিয়ারত করা সবসময় একটা দারুণ সওয়াবের কাজ, যা আখিরাতের কথা মনে করিয়ে দেয়। বছরের 12 মাসের যে কোনো দিনই এটি করা যেতে পারে, কিন্তু এটাকে শুধুমাত্র ঈদের দিনের জন্য নির্ধারিত বিশেষ আমল হিসেবে ফিক্স করে ফেলাটা তথ্যগতভাবে একদমই সঠিক নয়। এবার আসছি আমাদের শেষ পর্বে, সম্প্রীতি রক্ষা ও সতর্কতা। তো এখানটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো সামাজিক শিষ্টাচার আর সতর্কতা। প্রথমত, কাউকে কোলাকুলি করার জন্য জোর করা যাবে না। দ্বিতীয়ত, কারো যদি ছোঁয়াছে কোনো রোগ থাকে, তবে ইসলামের শিক্ষাই হলো একটু শারীরিক দূরত্ব বজায় রাখা। আর তৃতীয় এবং সবচেয়ে বড় কথা, কোলাকুলি না হলে ঈদের নামাজই হবে না, এমন অদ্ভুত আর অমূলক চিন্তা থেকে আমাদের পুরোপুরি বেরিয়ে আসতে হবে।
পুরো আলোচনা থেকে একটা বিষয় কিন্তু একদম দিনের আলোর মতো পরিষ্কার। সুন্দর সামাজিক প্রথাগুলো যখন আমাদের মধ্যে সম্প্রীতি বাড়ায়, তখন তা উৎসবের মূল লক্ষ্যের সাথেই দারুণভাবে মিলে যায়। কোলাকুলি কোনো বাধ্যতামূলক ইবাদত না হতে পারে, কিন্তু মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়া, সহানুভূতি দেখানো আর সম্পর্কগুলোকে আরও মজবুত করা, এটাই তো এই বিশেষ দিনটির আসল সৌন্দর্য, তাই না? আজকের এই ব্যাখ্যামূলক আলোচনা থেকে ঐতিহ্য আর ধর্মীয় তথ্যের একটা খুব ক্লিয়ার চিত্র আমরা পেলাম। যাওয়ার আগে একটা ভাবনার বিষয় দিয়ে যাই। সাংস্কৃতিক রীতিনীতি আর মূল ধর্মীয় নির্দেশনার মধ্যে যে এই সূক্ষ্ম কিন্তু স্পষ্ট একটা পার্থক্য আছে, এটা বুঝতে পারার পর আমাদের আগামী ঈদের জমায়েতের দৃশ্যটা ঠিক কিভাবে নতুন রূপ নেবে, এই চিন্তার খরাকটা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। জানার এই সুন্দর যাত্রা চলতেই থাকুক।